আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো আজকে স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আদা রসুন জিরা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাকে একটু পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এখানে আমি দেশি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো আজকে মাটির চুলায় রান্না করছি। কেমন লাগছে রেসিপিটা আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো সেদ্ধ করে রাখা, ভাপ দিয়ে রাখা, হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছিলাম আমি কচুরমুখীগুলো, সেটাকেও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো ঢাকা দিয়ে কথা বলতে দেখতেই পাচ্ছেন কষানোটা প্রায় হয়ে গিয়েছে। তো ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো আর নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে দেবো। ঝোলের পানিটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ আমি অপেক্ষা করব, জলটা ফুটে আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দিব। তো ফুটে এলে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর ঢাকা দিয়ে রান্না করে নিব। আপনাদের কার ভালো লাগে এই কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি তরকারি? আমার তো খুবই পছন্দ। আপনাদের কাদের পছন্দ আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন। তো ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কেমন হয়েছে। অসাধারণ একটি কালার হয়েছে, মাশাআল্লাহ। খেতেও খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আর মাটির চুলার রান্না কথা তো বলাই লাগে না। মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম। আলহামদুলিল্লাহ। তো এই তো আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, আর একদম কচু গলে গিয়েছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন লাগলো আপনাদের কাছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।